দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ভোট প্রচার করার সময় তাকে ঘিরে ক্ষোভ দেখা যায় এলাকায়, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বিভিন্ন বিষয়ে ক্ষোভ দেখান বিজেপি প্রার্থীকে ঘিরে। সেরকমই আজ শনিবার 4 এপ্রিল লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামে দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে ঘিরে ক্ষোভ দেখা যায়। কি উন্নয়ন করেছেন এলাকাবাসী জানতে চান, তার পথ আটকানোর চেষ্টা করেন। যদিও বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা বলেন, কোনো ঘটনা ঘটেনি, ভোট প্রচারে ব্যাপক সাড়া দিচ্ছে। মানুষ একটাই জিনিস চাইছে, শুধু পদ্মফুল আর পদ্মফুল। আগামী 23 এপ্রিল মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যেটা বিক্ষোভ দেখছেন সেটা পুরোপুরি তৃণমূলের নাটক। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ভোট আমাকেই দেবে জনগণ। এদিন তিনি আরও জানান, আজকে প্রচার চলছে লোবা অঞ্চলে, আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, ব্যাপক সারা, মানুষ ভোট দিতে চায়। তৃণমূলের নেতাকর্মীরা ভয়ে রাখতে চায় মানুষকে, আর আমরা চাই ভয়মুক্ত সমাজ করতে। আমরা মানুষের কাছে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় ব্যাপক সারা। মানুষ 23 তারিখে একটাই চিহ্নে ভোট দেবে, পদ্মফুল পদ্মফুল। কি চেয়েছে, মানে ঝিরুলে কি হয়েছে? কোথাও কোনো কিছু হয়নি, সব জায়গায় একটাই আওয়াজ, পদ্মফুল। আপনাকে ঠেলাঠেলি কেন করা হয়েছে? কোনো জায়গাতেই কিছু হয়নি। ওনারা এসেছিলেন, আবার কথা বলেছেন, আবার চলেও গেছেন, ফোন নাম্বার নিয়ে গেছেন, আমার সাথে কথা বলেন। উন্নয়ন যে হয়নি বলছে, কি উন্নয়ন দেখতে? এটা তো তাদেরই দায়িত্ব ছিল। বাংলার মানুষ তো তৃণমূল কংগ্রেসকে রাজত্বে নিয়ে এসেছিল, ক্ষমতায় করতে পারেনি। আমাকে কোনো কাগজ দেয়নি, কাগজ দেবে বললো, যোগাযোগ রাখবে। যেটা দাবি করছে যে 5 বছর ধরে বিধায়ক কোনো কাজ করেননি, সেই কারণেই বিক্ষোভ। কি বলবেন? কোনো বিক্ষোভই না, নাটক। মানুষ নাটক দেখবে না, মানুষ ভোট দেবে। যারা বলছে তারা তো তৃণমূল। এটা কি পরিকল্পিতভাবে করা? 100% পরিকল্পিত, কিন্তু কোনো জায়গায় কোনো কিছুই করতে পারে না। কিন্তু আজকে মানুষ দেখলো যে বিজেপিকে তারা চাইছে, বিজেপি আসলে সুশাসন আসবে, মানুষ ভয়মুক্ত হয়ে বাঁচবে, মানুষ এটা চায়। কংগ্রেসের নেতারা এখানে নদী আছে, আপনারা জানেন, বালির টাকা যেভাবে তারা আত্মসাৎ করছে, অঞ্চল সভাপতি তিনি একাই খাবেন, একাই তিনি পেট ভরছেন, আর এলাকাটাকে অশান্ত করছেন। সে অশান্ত আমরা হতে দেবো না। লোবা মায়ের যে জায়গা, এই শান্ত এলাকা রাখবো আমরা। কোথাকে অভিযোগ করবেন এই বিক্ষোভ হয়েছে? দেখুন, অভিযোগ কোথাও করার বিষয় নয়, কোনো ধরনের ঘটনা হয়নি। ওনারা চেষ্টা করছিলেন, কিন্তু চেষ্টা বিফল হয়েছে। কারণ মানুষ আমাদের সাথে আছে, আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, মানুষের দুয়ারে গেছি, মানুষের পাশে গেছি। মানুষ একটাই কথা বলেছে, তারা 23 তারিখে নির্বাচনে ভোট দেবে, আর বাংলায় পরিবর্তন। সারা ভালো পাচ্ছে, ব্যাপক সারা। মানুষকে ভয়ে রাখতে চাই, আমরা ভয় মুক্ত সমাজ করতে চাই। সাধারণ মানুষ কথা হচ্ছে, তার রিপোর্ট কার্ডটা দেখলেই তো হবে, কে বলছে। তার দলের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না, তিনি আমাদের দুবরাজপুরের জন্য ক টাকা বরাদ্দ করেছেন 15 বছরে। আমরা বাজেট বইটা দেখতে চাই, এখানকার মানুষ বাজেট বইটা দেখতে চায়। বিধানসভাতে বাজেট হয়, বাজেটে কোন পাতাতে কত টাকা বরাদ্দ করেছে, কোন এলাকার জন্য, কোন খাতে, কোন ডিপার্টমেন্টের জন্য, আমরা দেখতে চাই। মানুষ জবাব দিয়ে। আচ্ছা, বিক্ষোভের মুখে পড়েছেন, অথচ আপনি বলছেন কিছু হয়নি কেন? মানে কোনটা নোকাতে চাইছেন? কোনো বিক্ষোভই হয়নি, মানুষ এসেছিল, বসে আলোচনা করেছে, তাদের এলাকায় কাজ করতে চাই, তারা কাগজ দেবে, তবেই না কাজ হবে। কিন্তু ভিডিওর মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে আপনাকে তারা বিক্ষোভ দেখাচ্ছে, হেনস্থা করছে। কোনো হেনস্থারই গল্প নেই। যারা এসেছিল তারা একদম শান্ত হয়ে, তারা আমার নাম্বার নিয়ে গেছে, যোগাযোগ করবে। আমরা পুরো গ্রাম, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বাড়িতে আমরা প্রচার করে তারপর পরের গ্রামে আমরা প্রচারে যাচ্ছি। আপনি কোনো এলাকাতেই কোনো ঘটনাই ঘটেনি। আপনি কি এটা এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নাই, একদম সচক্ষে আমরা এখনো মাটিতেই দাঁড়িয়ে আছি। কোনো জায়গায় কোনো ঘটনাই ঘটেনি। প্রত্যেকটা জায়গাতে মানুষ ভোট দিতে চায়, আর ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করব। ভোটে এত পুলিশ কেন তাহলে? আমরা ব্যবস্থা করব বললাম না, এত যে পুলিশ এলো হঠাৎ করে কেন এসছে তা আমি জানি না, কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে যাচ্ছি, প্রত্যেকটা পাড়াতে যাচ্ছি, ব্যাপক সারা। মানুষ ভোট দেবে, মানুষ পরিবর্তন না। পুলিশ গার্ড দিয়ে প্রচার করা এটা তো দেখা যায় না সচরাচর, জানা নেই। আমরা আমাদের প্রচার। পাশাপাশি লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামের তৃণমূল কর্মী অনুসন্ধান ডোম বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে এলাকায় কি উন্নয়ন করেছেন জানতে চান। এছাড়াও অনুসন্ধান ডোম বিজেপির প্রার্থীর কাছে জানতে চান জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে কিনা। এদিন তিনি আরও বলেন, আমার বাড়ি বাবুপুর, ঠিক আছে। উনি যাচ্ছিল রাস্তা দিয়ে,
রাস্তার মাঝে ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি 5 বছর এমএলএ আছেন, তো 5 বছর এমএলএ যখন আছেন আপনি 5 বছরে কি উন্নয়ন করেছেন? এমএলএ সাহেব বলছে ঠিক আছে তোমাকে এখানে বোঝানো যাবে না, তোমার বাড়ি কোথায়? না বললাম স্যার আমার বাড়ির সামনেই। আমার বাড়িতে গেলেন উনি, বাড়িতে গিয়ে বলছে আমি যাবো, বললাম যে স্যার গেল, যাওয়ার পর আমি বললাম যে আপনি যে 5 বছর এমএলএ হয়েছেন আপনি উন্নয়ন কী করছেন? বলছে আমাকে উন্নয়ন করতে দেয় নাই, হ্যান না ত্যান নাই করছি, এরকম মানে আমাকে উনি বলছিলেন। ঠিক আছে, তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে আপনি যে 15 লাখ টাকা দেবো বলেছিলেন মোদী সরকার থেকে বলেছিল যে 15 লাখ টাকা দেবো, তো অ্যাকাউন্টে ঢুকেছে? বলছে না ঢুকে নাই। তারপর আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি তৃণমূলে করবি? আমি স্বেচ্ছায় বলেছি হ্যাঁ আমি তৃণমূল করবি, এটুকু উনি। আমি খালি জিজ্ঞেস করতে চেয়েছিলাম উনি আমাদের এলাকায় বিধায়ক এমএলএ, সেই জন্য ওকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমাদের গ্রামে বা আমাদের পাড়াতে কি উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের কথা ওকে জিজ্ঞেস করেছি। তিনি কোনো উত্তর দিতে পারেননি। উনি কোনো উত্তর দিতে পারেননি, এইটুকুই। তারপর কি উনি চলে গেলেন? হ্যাঁ, তারপর কিছুক্ষণ ওই ছিল, নিয়ে চলে গেলাম। কিছুক্ষণ থাকতে বলছে বলে ওই আরও অনেক রকম কথা বলছিল, নিয়ে বললাম অত শত আমি কথা শুনতে চাই না, আপনি কি উন্নয়ন করেছে খালি বলুন। তারপর উনি চলে গেলেন। আপনার নামটা? আমার নাম অনুসন্ধান ডুম, আপনি কে তৃণমূল কর্মী? আমি তৃণমূল কর্মী। জানা গেছে লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামে ক্ষোভের পর দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহার প্রচারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেওয়া হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি।